ছাত্রদল এবং যুবদলের যারা পদ বঞ্চিত হয়েছেন তাদেরকে আপনি এনসিপিতে স্বাগত জানিয়েছেন, কেউ যোগাযোগ করেছে কিনা? অনেকে যোগাযোগ করেছে। এটা যেটা হয়েছে যে গত 15 বছরে এই মানুষগুলোকে আমরা রাজপথে একই সাথে ছিলাম, ফলত তারা রাজনৈতিকভাবে তাদেরকে দাঁড়াতে দেয়নি এবং তারা এই সময় একটা সুযোগ এসেছিল যে না, এই গণ-অভ্যুত্থানের পরে বিএনপিও তরুণদের নিবে এরকম একটা তারা আলোচনা রেখেছিল, কিন্তু কোনো মনোনয়ন দৌড়ে তারা পায়নি, টাকার কাছে তারা হেরে গিয়েছে। ফলত আমরা এই মানুষগুলোকে উঠিয়ে নিয়ে আসতে চাই। কে বিএনপি, কে জামায়াতে, তরুণদের মধ্যে তরুণদের আমাদের কোনো দল নেই, একটাই দল, আমরা সবাই তরুণরা ঐক্যবদ্ধ। খালেদা জিয়া তো গণতন্ত্রের একটি প্রতীক। বাংলাদেশে এখনও সবগুলো সংস্কার প্রক্রিয়া নিয়ে পজিটিভ রয়েছে। বাংলাদেশে আসলে উনি ভালো কিছু ব্যবস্থা নিয়ে আসতে চান। আমাদের যারা এনসিপি নেতৃবৃন্দ তারাও তার দ্বারা কনভিন্স যে উনি যথেষ্ট সহনশীল মানুষ এবং দীর্ঘদিন নিপীড়িত মানুষ। ওই জায়গা থেকে আমরা তার সম্মানার্থে তার জায়গাটা খালি রাখব এবং সেখানে আমরা মনে করি যে খালেদা জিয়ার আসনে খালেদা জিয়া আমাদেরও যারা নেতৃবৃন্দ থাকবেন তাদেরকেও আগলে রাখবেন। রাজনীতি যারা করে সৌহার্দ্যপূর্ণ সবার সাথে যোগাযোগ আছে, কথাবার্তা হয়। আমরাও ওনার সাথে কথা বলেছি, দেখা হয়েছে। উনি যখন হসপিটালে ছিলেন আমরা গিয়েছি, দেখা করেছি। আবার যিনি লন্ডনে রয়েছেন ওনার সাথেও আমাদের কথাবার্তা হয়। কিন্তু এটা রাজনৈতিক সহমর্মিতা, কিন্তু সেটাতে কোনো আসন ভাগাভাগি, অন্য সময় যেটা হয় আসন ভাগাভাগির জন্য, এটা না। রাজনৈতিক সহযোগিতা, সহমর্মিতা থেকে যাতে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে একটা জায়গায় পৌঁছতে পারি, সেই জায়গা থেকে আমাদের মধ্যে সবার মধ্যে আলোচনা হয়। অর্থাৎ রাজনৈতিক মাঠে যে ধরনের বক্তব্য অথবা সবার মধ্যে এই জিনিসটা ফুটে ওঠে, এটা আসলে পলিটিক্যাল জায়গা থেকে ক্রিটিক। ব্যক্তি পর্যায়ে আমরা তো সবাই বাংলাদেশি, আমরা একটা সোসাইটিতে বসবাস করি। আমরা এই জায়গাতে সবাই প্রত্যেকের রেসপেক্ট রেখেই চলাফেরা করি। এই জায়গায় আমরা কখনো কম্প্রোমাইজ করি না।